ভাই বলছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রুহুল আমিনের কথা। আসলে ভাই দেখেন, পৃথিবীর নিয়ম তা অন্যরকম। আপনার বাবা আপনাকে ছোটকাল থেকে আপনার 15 বছর বলেন, 20 বছর বলেন, আপনাকে কষ্ট করে খাওয়াইছে, বড় করছে, মানুষ করছে, প্রতিষ্ঠিত করছে। আসলে আপনার বাবা না থাকলে আপনি কিন্তু পৃথিবীটা দেখতে পারতেন না। আসলে দেখেন, অনেক বাবারা অনেক ছোট ছোট বাচ্চাদের বাবা নেই, তাদের জীবন যে কত কষ্টের জীবন তারা স্যার কেউ বলতে পারে না। রোডে শুয়ে থাকে, আপনার এই যে বিভিন্ন বাসার সামনে শুয়ে থাকে, বুঝতে পারছেন? তো উল্লাপাড়া যাই হোক, তার ঘটনাটা হচ্ছে যে 8 মাস আগে তার স্ত্রী মারা গেছে। তো সে কিন্তু এখন বৃদ্ধ বয়স, তার 70 বছর বয়স। তো তার 70 বছর বয়স হয়ে গেছে। এখন সে আপনার দেখবেন, আপনার বয়স থেকে 1 থেকে 20 বছর পর্যন্ত আপনাকে বাপ মা খাওয়াবে। 20 থেকে 40 50 60 বছর ভিতরে আপনার ইনকামের সময়। এরপরে কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ইনকাম করতে পারবেন না। তো এই আপনার ছেলেমেয়েরাকে আপনাকে খাওয়াবে। তো রুহুল আমিন ভাইয়ের ঘটনা রয়েছে অন্যরকম, যে 8 মাস আগে তার স্ত্রী মারা গেছে। এখন ছেলের বউ, পুতের বউ, মেয়ের বউ, মেয়ের জামাই, মানে সে একটা বোঝা হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে তাকে 2-3 মাস রাখছে, এখন আর রাখতে তারা রাজি না। যে মুরব্বীর আপনার সেবা যত্ন করবে কে, মুরব্বীরে খাওয়াবে কে? হয়তো মুরব্বী বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী পায়খানা প্রস্রাব করে ওগুলো পরিষ্কার করবে কে? বিভিন্ন সমস্যা। আসলে সে তার ছেলের বউর সাথে ঝগড়া করে একদিন এরকম আপনার বাইরে ছিল, তারপর সে ঘরে নেয় না, তারা ডাকলে, বুঝতে পারছেন? আসলে সে রাগে খুবই দুঃখ আর নিজের কাছে রাখতে পারে নাই। পরদিন সকালে রাগ করে বাইর থেকে বের হয়ে গেছে, যার ফলে সিরাজগঞ্জ রেল স্টেশন সকাল থেকে বসে রয়েছে, কিছু খেতে পারে নাই। তারপর ট্রেন আসছে, ট্রেনে আত্মহত্যা করছে। আসলে ভাই কেন? আসলে ভাই আমরা বাবাদের জন্য কেন এমন করুন ভাই? আসলে এটা ঠিক নয়। কারণ আপনি দেখেন, আপনি বাবাদের মাধ্যমে পৃথিবীতে আসছেন আল্লাহর হুকুম মতো। সে বাবাদের উপর যদি আমরা এরকম অত্যাচার, অমানবিক নির্যাতন করি, আসলে তারা কিন্তু শেষ বয়সে ইনকাম করতে পারে না, তারা বৃদ্ধ বয়স। বাবা না, সবারই এই অবস্থা হবে। আমি আজকে 23 বছর যুবক আছি, আমার একটা সময় যখন বৃদ্ধ হয়ে যাবো, হাঁটতে পারবো না, চলতে পারবো না। তো আসলে বৃদ্ধ মা বাবার অবশ্যই সেবা যত্ন করুন, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করুন না।